যাকে নিয়ে সবাই একসময় হাসত, আজ তার নাম ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা হতে যাচ্ছে। কারণ এবারের ব্যালন ডি'অর পাচ্ছে একজন মুসলিম ফুটবলার, ওসমান দেমবেলে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, সেই দেমবেলে যিনি এক সময় ইনজুরির কারণে চিরতরুণ বেঞ্চ ওয়ার্মার নামে পরিচিত ছিলেন, আজ বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে মাথা উঁচু করে দাঁড়াতে যাচ্ছেন। মাথায় সেজদার নীরবতা আর বুকে ফুটবল পাগল আত্মবিশ্বাস। 2025 সাল, এই বছর যেন দেমবেলের জন্য এক অলৌকিক অধ্যায়। ইনজুরি নেই, ভেঙে পড়া নেই, শুধু ফোকাস আর নিষ্ঠার প্রতিচ্ছবি। মাঠে নামলেই যেন বল তার কথা শোনে। ডান দিকের উইংটা যেন তার জন্যই তৈরি, প্রতিপক্ষদের জন্য আগুন আর নিজের দলের জন্য শান্তির বৃষ্টি। আগের মৌসুমের ওসমান দেমবেলের সঙ্গে এই মৌসুমের দেমবেলের বিস্তর তফাৎ। শুধু আগের মৌসুম কেন, দেমবেলের আগের ক্যারিয়ারের তুলনায়ও পারফরমেন্স 180 ডিগ্রি ঘুরে গেছে পিএসজি ফরওয়ার্ডের। দেমবেলে পিএসজির হয়ে গতকাল চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ফাইনালে গোল করতে না পারলেও 2টি অ্যাসিস্ট করেছেন তিনি। ফরাসি তারকার প্রশংসায় পঞ্চমুখ কোচ লুইস এনরিকে। তিনি দাবি জানিয়েছেন, শুধু ফাইনালের জন্যই দেমবেলেকে ব্যালন ডি'অর পুরস্কার দেওয়া হোক। আলিয়ান্স অ্যারেনায় ম্যাচ শেষে স্প্যানিশ কোচ বলেন, ফাইনালে যেভাবে খেলেছে তার জন্যই দেমবেলেকে ব্যালন ডি'অর দিয়ে দেওয়া হোক। এটা যোগ্য তিনি। এভাবেই দলকে নেতৃত্ব দিতে হয়, গোল করে শিরোপা জিতে নেতৃত্ব দিয়ে। এনরিকের আর্জি খুব বেশি অমূলক নয়। পিএসজির প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ সাফল্যে সবচেয়ে বড় অবদান তো তার। 28 বছর বয়সী তারকা 8 গোলের পাশাপাশি 6টি অ্যাসিস্ট নিজেই করেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে দেমবেলে 49 ম্যাচে 33 গোলের পাশাপাশি করেছেন 15 অ্যাসিস্ট। দলগত অর্জনে দেমবেলের কম নয়। চ্যাম্পিয়ন্স লিগ দিয়ে ট্রেবলের স্বাদ নেওয়ার পাশাপাশি ঘরোয়া ট্রেবলও জিতেছেন তিনি। পিএসজির লিগ 1 চ্যাম্পিয়ন হয়েছেন 19 পয়েন্টের লিডে। ফ্রেঞ্চ সুপার কাপে মোনাকো ও ফ্রেঞ্চ কাপে রেইমসকে হারায় তারা। ব্যালন ডি'অর দেওয়া হয় 1 আগস্ট থেকে পরের বছরের 31 জুলাই পর্যন্ত সময়ের পারফরমেন্স বিবেচনায়। আগামী 2 মাসে ফিফা ও উয়েফার চ্যাম্পিয়ন্স লিগ, ইউরো ও বিশ্বকাপ মানের কোনো টুর্নামেন্ট নেই। অর্থাৎ দেমবেলেই শিরোপার দৌড়ে এগিয়ে আছে। যদিও ইউরোপের শীর্ষ 5 লিগের ক্লাবগুলোর হয়ে তার চেয়ে বেশ কয়েকজন গোল অ্যাসিস্ট বেশি আছে। যেমন বার্সেলোনার রাফিনহা এই মৌসুমে 27 ম্যাচ করেছেন, 34 গোল ও 25 অ্যাসিস্ট। মোহামেদ সালাহর নামে পাশে 34 গোল, অ্যাসিস্ট 23টি। দলগত অর্জনের বিচারে তারা সবাই দেমবেলের পেছনে। দেমবেলের সাফল্য আমাদের মনে করিয়ে দেয়, বিশ্বাস হারিয়ে ফেলো না। তুমি মুসলিম, তুমি সাহসী, তুমি সব পারো যদি আল্লাহর উপর ভরসা রাখো। সে রমজানে খেলেছে, নামাজে ছিল তার অটল, জীবনযাপন ছিল সরল, কিন্তু মাঠে এসেছিল আগুন, বুলেট, জাদুকর। কোনো ব্যানার, কোনো উৎসব, কোনো মঞ্চ তার চেয়ে বড় নয়। যখন সে বলে আলহামদুলিল্লাহ, এটাই এক মুসলিম ফুটবলের গল্প, এটাই ওসমান দেমবেলের গল্প। আর তুমি যদি বিশ্বাস করো যে হিজাব, সেজদা আর ঈমান সাফল্যের পথে বাধা না বরং শক্তি, তাহলে এখনই কমেন্টে লেখো, দিস ইজ আওয়ার প্রাইড, দিস ইজ আওয়ার দেমবেলে। তো এই ছিল বন্ধুরা আজকের প্রতিবেদন। যদি আমাদের প্রতিবেদন আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক যে পেজটি আছে সেটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। শীঘ্রই নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।